ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাসে যেখান থেকে আমাদের চ্যানেলে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি মানুষের মুক্তি কোথায় চ্যানেলের পক্ষ থেকে। সম্মানিত দর্শক বন্ধুরা, আজ আমরা উপস্থিত হয়েছি আমাদের একজন প্রবীণ লেখক, সাধক ও গবেষক ফকির গোলাম মোহাম্মদ স্যার। আজকে আমরা স্যারের কাছ থেকে জানবো যে স্যার আমাদের জন্য আজকে কি লেখা নিয়ে, কি উপহার নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে। চলুন দর্শক, আমরা সরাসরি আমাদের লেখকের কাছ থেকেই জানি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। দর্শকদের উদ্দেশ্যে আজকে যে লেখাটা নিয়ে আসছেন, আমরা আপনার সাথে আছি, দর্শকরা সাথে আছে। জি, আমাদেরকে শুনান, আপনি কি লেখালেখি নিয়ে আসছেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। আমার একটি কথা আপনার জ্ঞান বিবেক ও বিবেচনা করিয়া মূল্যায়ন করবেন। আমরা যে শ্রেষ্ঠ যে মানুষ, কিন্তু আমরা কোন কারণে অমানুষ হই, গরু গাধা ভেড়া হই, এর কারণটা কি? কী গুণ হারাইলে আমরা গরু গাধা বানর ইত্যাদি হইতে পারি, সেই গুণটার সম্বন্ধে কিছু আলোচনা করছি। এবার শুনুন। মানুষকে গরু গাধা বানর বলে গালি দেয়, মানুষকে গরু গাধা বানর বলে গালি দেয়, গরু গাধা বানরকে কখনো মানুষ নাহি কয়, গরু গাধা বানরকে কখনো মানুষ নাহি কয়। মানুষ চুরি ডাকাতি অবৈধ কর্ম করিয়া বেড়ায়, মিথ্যাবাদী জেনাকারী ছলচাতুরি করে মানুষ মদ গাঁজা খায়, সুদ ঘুষ খেয়ে মানুষ আবার মসজিদেও যায়, হরেক প্রকার অবৈধ কর্ম করিয়া মানুষ ঘুরে বেড়ায়, মানুষকে গরু গাধা বানর বলে গালি দেয়। মানুষ কেন বোঝে না আমরা শ্রেষ্ঠ জীব বিশ্ব ব্রহ্মাণ্ডের উপরে? মানুষ কেন বোঝে না আমরা শ্রেষ্ঠ জীব বিশ্ব ব্রহ্মাণ্ডের উপরে? জ্ঞান বিবেক দিয়েছেন আল্লাহ বিচার করিতে মানবের, জ্ঞানী বিবেকহীনদের বিচারে মানুষ কষ্ট পায়, জ্ঞানী বিবেকহীনদের বিচারে মানুষ কষ্ট পায়, মানুষকে গরু গাধা বানর বলে গালি দেয়। বিজ্ঞ জ্ঞানী গুণী আর মুফতি মাওলানা, বিজ্ঞ জ্ঞানী গুণী মুফতি মোল্লা মাওলানা কেন ইসলাম ধর্মে 73 ফেকরায় চলে দেখো না। 72 দল জাহান্নামী, একদল মুক্তি প্রাপ্তি জানো না। 72 দল জাহান্নামী, একদল মুক্তি প্রাপ্তি জানো না। নবীজির আহালে বয়াত গ্রহণ করে মুক্তি পেতে হয়, নবীজির আহালে বয়াত গ্রহণ করে মুক্তি পেতে হয়। মানুষকে গরু গাধা বানর বলে গালি দেয়। নবী ও রাসূল ওলি আল্লাহ গাউস কুতুব মানব রূপে অবতার, নবী রাসূল ওলি আল্লাহ গাউস কুতুব মানব রূপে অবতার। নমরুদ সাদ্দাম ফেরাউন আল্লাহর দাবিতে হচ্ছেন সোচ্চার, নমরুদ সাদ্দাম ফেরাউন আল্লাহর দাবিতে হচ্ছেন সোচ্চার। অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করিয়া মানুষ কেন অহংকার, অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করিয়া মানুষ করে অহংকার। ধ্বংস হবে ইতিহাসে কলঙ্ক জেনে লও সবাই, ধ্বংস হবে ইতিহাসে কলঙ্ক জেনে লও সবাই। মানুষকে গরু গাধা বানর বলে গালি দেয়। অদম গোলাম মোহাম্মদ এইবার ভেবে বলে, অদম গোলাম মোহাম্মদ এইবার ভেবে বলে, অপকর্মের মূল হোতা মনের খান্নাস জেনে লও সকলে, অপকর্মের মূল হোতা মনের খান্নাস জেনে লও সকলে। মুর্শিদের ধ্যান বিহনে কারো মনের খান্নাস যাবে না,
মুর্শিদের ধ্যান বিহনে কারো মনের খান্নাস যাবে না চলে। কামের মুর্শিদ দরিয়া ধ্যান করলে আল্লাহ হাজির তথায়। কামের মুর্শিদ দরিয়া ধ্যান করলে আল্লাহ হাজির তথায়। মানুষকে গরু গাধা বানর বলে গালি দেয়। ধন্যবাদ সম্মানিত লেখক সাধক, খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করলেন। তার লেখার ভিতরে অনেক লজিক আছে, অনেক কিছু শেখার আছে। আপনারা যদি সঠিক শিক্ষাটা নেন সেটাই হবে আমাদের কাম্য, এবং আমাদের এখান থেকে আপনারা একটি কথাও শিখে যদি আমল করেন এটাই আমাদের সার্থকতা, এবং আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন। এখান থেকে একটি কথা হলেও নিয়ে ইচ্ছে করলে আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন। যেহেতু আমাদের স্যার বলে গেছেন যে অপকর্মের মূল হোতা খান্নাস, আসলে আমাদের ভিতরে যাদের খান্নাস আছে, শয়তান বলতে যেটাকে বোঝায় অন্তরে কুমন্ত্রণা দেয়, ধোঁকা দেয়, যে খান্নাস আছে এই খান্নাসকে যদি আমরা দূর করতে না পারি, এটা দূর করার জন্য আমাদের দরকার একজন জান্নেওয়ালার কাছে যাওয়া, একজন গুরুর কাছে যাওয়া, একজন পীরের কাছে যাওয়া, একজন শিক্ষকের কাছে যাওয়া। আপনি যেটা জানেন না সেটা আপনি যার কাছ থেকে জানবেন তিনি হলেন আপনার পীর, তিনি আপনার শায়েখ, তিনি আপনার মুর্শিদ, তিনি আপনার শিক্ষক বা উস্তাদজি। সম্মানিত দর্শক, তো আজকে ছাড় যে লেখাগুলো নিয়ে আসলেন এর ভিতর আরেকটা বললেন যে আমাদের মানুষ আজকে শ্রেষ্ঠ জাতি হয়ে কেন তারা অমানুষ। তো আল্লাহ তাআলাই তো সাক্ষ্য দিয়েছেন যে আল্লাহ তাআলা কালামুল্লাহতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, তিনের শপথ আর জাইতুনের শপথ। ওয়াহাজাল বালাদিল আমিন, আর ওই পবিত্র মক্কা নগরীর শপথ, ওই শহরের শপথ। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে আহসান করে, উত্তম করে, সৌন্দর্য করে আমি সৃষ্টি করেছি। মানুষ হলেন শ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাআলা তিনটি জিনিসের উপরে কসম খেয়ে বলেছেন যে আমি মানুষকে উত্তম করে সৃষ্টি করেছি। এবং এই খান্নাসের পরিচয় আপনারা পাবেন পবিত্র কালামুল্লাহর 114 নম্বর সূরা, সূরা আন-নাস। যেহেতু আল্লাহ তাআলা সূরা নাচের ভিতরে বলেছেন যে কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলুন আমি মানুষের প্রভুর কাছে আশ্রয় চাই। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, আমি মানুষের মালিকের কাছে আশ্রয় চাই। ইলাহিন নাস, আমি মানুষের ইলাহার কাছে আশ্রয় চাই। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যে ওয়াসওয়াসা দেয় মানুষের কলবে বসে, অন্তরে বসে, গোপনে তার অন্তরের ভিতরে যে ধোঁকা দেয় তার থেকে আমি আশ্রয় চাই। নবীকে আল্লাহ বলছেন যে হে নবী আপনি সাহায্য চান, আপনি আশ্রয় চান। 3 বার বলা হয়েছে আপনি সাহায্য চান। কুল আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের প্রভুর কাছে আশ্রয় চাই। মালিকিন নাস, আমি মানুষের মালিকের কাছে আশ্রয় চাই। ইলাহিন নাস, আমি মানুষের ইলাহার কাছে আশ্রয় চাই। কেন আশ্রয় চাই? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যে অন্তরে ঢুকে কুমন্ত্রণা দেয়, ধোঁকা দেয়, তার থেকে আমি আশ্রয় চাই। সম্মানিত বন্ধুরা, এখন ধোঁকাটা কে দেয়? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এখানে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন আল্লাহ জি যিনি। সেই ভদ্রলোক কারা, কে? আল্লাহ জি যিনি ইউওয়াসউইসু, যে ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়। ফি সুদুরিন নাস, ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে ঢুকে, সুদূরের মধ্যে ঢুকে যে ধোঁকা দেয় তিনি হচ্ছেন 2টি ভদ্রলোক। শেষের আয়াতে বলা আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্য থেকে একজন আর জিনের জাতির মধ্য থেকে একজন। আজকে একজন থেকে হাজার হাজার লক্ষ কোটি শয়তান মানুষকে ধোঁকা দিচ্ছে, সেটা মানুষ শয়তান হোক, জিন শয়তান হোক। আজকে আমরা দুনিয়াতে জেনে ধরলে ঝাড়ফুঁক দিলে চলে যায়, আমল করলে চলে যায়, ফকির দেখালে চলে যায়, কিন্তু মানবরূপী যেই শয়তানগুলো সমাজে আছেন
এই শয়তান যারা ধোঁকা দেয় তাদেরকে যদি হাজারো বার কালামুল্লাহ তিলাওয়াত করে ফু দেন, তারা কোনোদিন মানুষকে ধোঁকা দেওয়া ছাড়বে না, মানুষকে ক্ষতি করা ছাড়বে না, মানুষকে ধ্বংস করা ছাড়বে না, মানুষের উপরে অন্যায় করা ছাড়বে না। তারাই হলো প্রকৃত শয়তান। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে এই আলোচনার মধ্য থেকে কিছু বোঝার এবং শোনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আজকে আমরা যে আলোচনা এখানে আসলো আমাদের স্যার করলেন, সকলে স্যারের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি। অন্য একদিন অন্য আলোচনায় আপনাদের সামনে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।